আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্ভেলস অফ ম্যাথ। আজকে আমরা করব চ্যাপ্টার 12 এর এক্সাম্পল 25। বিগত ক্লাসে আমরা করছিলাম এক্সাম্পল 23 আর এক্সাম্পল 14। এক্সাম্পল 25-এ আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 এর মান নির্ণয় করো। তো এখানে dx divided by x to the power 4 plus 1 কে আমরা লিখতে পারি 1 divided by x to the power 4 plus 1 dx। তো উপরে তো 1 আছে, তো উপরে আর x to the power 4 plus 1 দিয়ে সূত্র বসানো যায় না, তো এর জন্য উপরে এমন কিছু নিতে হবে যেগুলা ক্যালকুলেশন করে আমরা সূত্র বসাতে পারবো। তো উপরে যদি আমরা নেই x স্কয়ার প্লাস 1 আর মাইনাস x স্কয়ার মাইনাস 1, তো a প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, আর 1 আর এ মাইনাস মাইনাসে প্লাস 1, এক্সটা হলো 2। তো এক্সটা এখানে 2 হয়ে গেছে, এই জন্য 2 দ্বারা ভাগ করা হলো, অর্থাৎ হলো হাফ। আর নিচে কি ছিল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এটার সাথেও আছে এটার সাথেও আছে, তাই হাফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, অর্থাৎ আলাদা আলাদা করে নিলাম, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। এই হাফ এবার হচ্ছে দুইটাই আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিয়ে নেব। হাফ তো দুইটার সাথে আছে, তো হাফ ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স মাইনাস এই হাফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। তো এই যে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স, এটা আমরা কোথায় পাইছিলাম? আমরা পাইছিলাম এক্সাম্পল 23-এ। এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স, সেম এক্স স্কোয়ার প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। তো এটা নতুন করে না করে সরাসরি এই যে এই উত্তরটা বসাই দিই, 1 ডিভাইডেড বাই রুট 2 tan এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 2x। বিগত ক্লাসে আমি এক্সাম্পল 23 করাই দিয়েছিলাম, তো আজকে আর এই পার্টটা করাবো না, সরাসরি আমি এটা বসাই দেব। যারা বিগত ক্লাস দেখোনি তারা হচ্ছে দেখে নিও। হাফ সরাসরি বসাই দিলাম, এই হাফ থাকলো 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 tan ইনভার্স 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 2x। তো এটার কোনো কাজ নাই, একদম লাস্ট লাইন পর্যন্ত এখানে আছে, আমরা পাশেরটা নিয়ে কাজ করব, মানে শুধু আমরা এখান থেকে কাজ করব। আগেরটা তো করাই দিয়েছিলাম গত ক্লাসে। মাইনাস হাফ এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, হাফ মাইনাস হাফ থাকলো। এবার এখান থেকে আমি যদি এক্স স্কোয়ার কমন নিই, এক্সাম্পল 23-এর মতোই এটা সলিউশন, এক্স স্কোয়ার কমন নিলাম, তো এক্স স্কোয়ার কমন নিলে থাকে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কাটা, তাহলে কি থাকলো 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স। গত ক্লাসে আমি কি বলছিলাম, যদি উপরে থাকে প্লাস তাহলে আমরা সূত্র বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো সেই সূত্রই বসালাম, উপরে আছে মাইনাস, ওই জন্য আমরা নিচেরটা কি সূত্র বসাবো এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এ দ্বারা হচ্ছে এক্স, বি দ্বারা হচ্ছে 1 বাই এক্স, এক্স কাটা, ওই জন্য তাকে শুধু টু লিখ মাইনাস। এবার হচ্ছে এমন একটা কি সমান জেড ধরবো, যেটাকে অন্তরীকরণ করলে আগেটা পাওয়া যায়। যদি আমরা এক্স প্লাস 1 বাই এক্স সমান জেড ধরি, যেখানে এক্স প্লাস 1 বাই এক্স সমান জেড, তো এখানে অন্তরীকরণ এক্সকে অন্তরীকরণ করলে হয় 1, আর 1 বাই এক্সকে অন্তরীকরণ করলে হয় মাইনাস এক্স মাইনাস 2। গতগুলো সেটা হচ্ছে ডিটেলসে বুঝাই দিয়েছিলাম। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2কে লেখা যায় 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স। তো 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান কি লেখা যায় হচ্ছে এই যে 2dz।
দেখো চলে এক্স কি বেরোলো 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান আমরা কি লিখতে পারি ডিজেড। তো আমরা 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান লিখলাম হচ্ছে ডিজেড। আর নিচে এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কি ধরছিলাম এক্স প্লাস 1 বাই এক্স সমান ধরছিলাম জেড, উপরে যদি স্কোয়ার আছে তাই হলো জেড স্কোয়ার। এবার সূত্রের জন্য আমরা জানি যে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এই স্কোয়ার সূত্র বসাতে হবে, এই স্কোয়ার লাগবে, তো এখানে শুধু 2 আছে। যদি আমরা এখানে √2 দিয়ে স্কোয়ার করি তাহলে আমাদের এই স্কোয়ার হয়ে যায়। তো আমরা কি সূত্র জানি যে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এই স্কোয়ার সমান, এই যে দেখো 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এই যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 1 ডিভাইডেড বাই 2a ln এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি, এই যে 1 ডিভাইডেড বাই 2a, যে হাফ থাকলো 1 ডিভাইডেড বাই 2a, তো 2 এখানে এ দ্বারা কি √2 ln এক্স মাইনাস এ, এটা হচ্ছে এক্স মাইনাস এ হচ্ছে √2 এক্স প্লাস এ, এক্স হচ্ছে জেড প্লাস এ হচ্ছে √2 মাইনাস এ হাফ 1 ডিভাইডেড বাই 2√2 আমরা জানি হচ্ছে ln ওই সূত্রের হচ্ছে জেড সমান কি ধরছিলাম এক্স প্লাস 1 বাই এক্স, তো এক্স প্লাস 1 বাই এক্স বসাই দিলাম মাইনাস √2 ডিভাইডেড বাই জেডের মানে এক্স প্লাস 1 বাই এক্স √2। ওই যে আগেরটা ক্যালকুলেশন করে এই লাস্ট লাইনটা আসছিল এই লাইনটা সরাসরি বসাই দেবো, যে হচ্ছে 23 নাম্বার সলিউশন করে যে লাস্ট লাইনটা আসছিল মাইনাস হাফ 1 ডিভাইডেড বাই 2√2 ln, তো এটা আমরা হচ্ছে ভগ্নাংশে যোগ করে দেবো, ভগ্নাংশে যোগ করলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড একটা এক্স থাকে না, ওই এক্সটা আবার ক্রস গুণন হয়ে 2 এর সঙ্গে গুণ হয়ে যায়, তাহলে হয় মাইনাস 2x। সেম নিচেরটাও এক্স স্কোয়ার প্লাস 1 ax এই 2 এর সঙ্গে গুণ হয়ে প্লাস √2x, তাইলে আমাদের অ্যান্সার বেরোইল 1 ডিভাইডেড বাই 2√2 tan ইনভার্স 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই √2x মাইনাস 1/2 1 ডিভাইডেড বাই 2√2 ln এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস √2x এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস √2x। এরপরে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2√2 tan ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই √2x, আর এই যে এই পাশে এই 2 আর এই 2 এইটার এই 2 গুণ করে মাইনাস 1 ডিভাইডেড বাই 4√2 ln এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস √2x এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস √2x প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার।